এক্সপেকটেশন এবং অ্যানালাইসিস দুটাই জানতে চাই আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে কি দেখতেছেন আজকের ম্যাচটাতে? বিগত ম্যাচের অ্যানালাইসিসগুলোতে আমি বলছিলাম যে যখন আফগানিস্তান চেস করে তখন তাদেরকে খুব ডিফারেন্ট একটা টিম মনে হয়। তো আসলে আজকে ম্যাচের ভাগ্য টসের পরপরই অনেকটা নির্ধারিত হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে শ্রীলঙ্কার জন্য খুবই টাফ হবে এই ম্যাচটা জয়লাভ করা, যতই তাদের রিসোর্স থাকুক, প্ল্যানিং থাকুক। আফগানিস্তান একটা টোটাল যদি দাঁড় করাতে পারে সেই ক্ষেত্রে তাদের বোলিংয়ে যে পরিমাণ রিসোর্স রয়েছে, দ্যাট ইজ নূর আহমেদ, রাশিদ খান, গাজানফার, মোহাম্মদ নাবি, এই 16টা ওভার তারা খুব দুর্দান্তভাবে ব্যবহার করবে। এবং আমরা কিন্তু হংকং চায়নার বিরুদ্ধে শ্রীলঙ্কান ব্যাটারদের দেখেছি যে স্পিনের বিরুদ্ধে কিন্তু তারা স্ট্রাগল করেছে। সেটা ইয়াসিম মুর্তজা এবং এহসান খানের মতো বোলারদের ক্ষেত্রে কিন্তু তারা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। তাহলে আপনি কিন্তু খুব সহজে আন্দাজ করতে পারছেন যে আফগানিস্তানের কোয়ালিটি স্পিনারদের বিরুদ্ধে তারা কতটুকু কি পারফর্ম করতে পারবেন। এবং মানে এটাই আসলে একটা কষ্টের জায়গা যে আমরা সবাই বলছি যে এশিয়া কাপে ভারত অনেকটা এগিয়ে, বাদবাকি দলগুলো অনেকটা পিছিয়ে। তার অন্যতম একটা কারণ কিন্তু স্পিন নেগোসিয়েশনের সক্ষমতা। আপনি এই একই কোয়ালিটি স্পিনারদের ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে খেলান, মনে হবে যে তারা খুবই নির্বিষ বোলিং করছে, কিন্তু এই স্পিনারদেরকে আপনি অন্যান্য অপোনেন্টদের বিরুদ্ধে নিয়ে যান, দেখবেন যে একই বল খুব আনপ্লেবল মনে হচ্ছে। তো এখন আফগানিস্তানের টার্গেট এটাই থাকবে বা তাদের চাওয়া এটা থাকবে বা তারা হয়তো দোয়াও করবে যে টসটা যেন তারা জেতে আসলে। কারণ টসে হারলে আমার মনে হয় যেহেতু আফগানিস্তান অ্যাডেড প্রেশারে রয়েছে, তারা চেস করতে নেমে কোনো না কোনো পর্যায়ে ক্যাপিচুলেট করে ফেলবে শ্রীলঙ্কান বোলারদের কাছে। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের সুবিধা আমরা সবাই চাইবো যে আফগানিস্তান আজকে পরে ব্যাট করুক। এখন আফগানিস্তানের প্ল্যান যেটা হবে যে তারা আগে ব্যাটিং করবেন এবং অ্যারাউন্ড 150 to 160 এরকম একটা স্কোর তারা দাঁড় করাতে সক্ষম হবেন। এবং এই পুরো টুর্নামেন্ট জুড়ে ইব্রাহিম জাদরান এবং সিদ্দিকুল্লাহ আতাল এই দুজনের কাছ থেকে আমরা বড় কোনো সংগ্রহ পাচ্ছি না। একটা কমপ্লেন তাদেরকে নিয়ে ছিল যে তাদের স্ট্রাইক রেটটা খুব বেশি না, কিন্তু আসলে এশিয়া কাপ যেমন ধরনের উইকেটে খেলা হচ্ছে আপনার অত বেশি স্ট্রাইক রেটের দরকার নেই। 100-120 হলেই হ্যাঁ, ইদার ইব্রাহিম জাদরান আর সিদ্দিকুল্লাহ আতাল এই দুজনের যে কোনো একজন আজকে আমার মন বলছে যে তারা ইনিংসটাতে অ্যাঙ্কার রোল প্লে করবেন, যে কোনো একজন আজকে সেট হবে। এবং সেই ক্ষেত্রে বাদবাকি যারা ব্যাটার রয়েছেন, আপনি ধরেন টপ অফ দি অর্ডারে রহমানুল্লাহ গুরবাজ উনি চার্জ করে খেলবেন, আপনি নাম্বার 4-এ মোহাম্মদ নাবিকে দেখতে পারবেন, ওই পর্যায়ে উনি চার্জ করবেন। আবার যখন ডেথ ওভার্সের দিকে খেলা আসবে সেই ক্ষেত্রে কারিম জানাত এবং আজমাতুল ওমরজাই মানে বলতে থ্রু দ্য কিন্তু রিসেন্ট টাইমে ওনার পারফরমেন্স একদম পিকে, খুব ভালো পারফর্ম করছে। তো এখন এটাই হচ্ছে বিষয়, এখন হচ্ছে দুষ্মান্তা চামিরার কথাটা আসছে। আমার মনে হয় হি ইজ এ ভেরি গুড নিউ বল বোলার, বাট হোয়েন ইট কামস টু ডেথ বোলিং আমার মনে হয় ওনার স্কিল নিয়ে আরও কিছু কাজ করা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে উনি এবার IPL খেলেছেন এবং দিল্লিকে উনি একা হাতে 2 থেকে 3টা ম্যাচ হারিয়েছেন ডেথ ওভার্সে বোলিং করে দুষ্মান্তা চামিরা। তো আজকে আমার মনে হয় যে আফগানিস্তান যেই পরিমাণ ফায়ার পাওয়ার মানে হোল্ড করে অ্যাট দ্য বটম অফ দি অর্ডার, যেখানে আপনি ওমরজাইকে দেখতে পারবেন, রাশিদ খানকে দেখতে পারবেন, ইভেন নূর আহমেদকে দেখতে পারবেন, সেখানে দুষ্মান্তা চামিরার যে বোলিংয়ের ধরন বা তার যতটুকু ভ্যারিয়েশন রয়েছে আমার মনে হয় আফগান ব্যাটাররা আজকে দুষ্মান্তা চামিরাকে লাইন আপ করে ফেলবে যদি আফগানিস্তান ডেথ ওভার্সে যাওয়ার আগে 7টা থেকে 8টা উইকেট না হারিয়ে বসে। তো আমার মনে হয় এটা শ্রীলঙ্কার একটা কনসার্নের জায়গা হবে, বাংলাদেশেরও একই পার্সপেক্টিভে কনসার্নের একটা জায়গা থাকবে। আর যদি আমরা শ্রীলঙ্কার স্কোয়াডের দিকে আসি, দুনিত ওয়েলালাগেকে তারা অ্যাকুমুলেট করতে পারে, কিন্তু এটা খুব একটা ডিলেমার বিষয় যে আসলে কোন প্লেয়ারের বদলে করবে। শানাকা হয়তো এটা মানে 11 যেটা দেখেছি, মানে এটা খুবই ব্যালেন্সড একটা স্কোয়াড মনে হয়েছে আমার, কারণ এখানে প্রত্যেকটা প্লেয়ারের রোল ডিফাইন্ড। আপনি একদম নিসানকা কুসাল মেন্ডিস থেকে শুরু করে লাস্টে চামিরা তুষারার কথা বলেন, প্রত্যেকেই কিন্তু জানে যে তার রোলটা কি এবং প্রত্যেকেই কিন্তু সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বিগত 2টো ম্যাচে। আপনার দাসুন সানাকা তো আর স্ট্রাইক বোলার না, উনি বোলারটাই এমন ধরনের যে বল করতে আসবেন, 1-2 ওভার বল করবেন, কিছুটা রান দিলে হয়তো উইকেট বের করে আনবেন, পার্টনারশিপ ব্রেক করার জন্য কিন্তু ওনাকে আনা। যেমন হংকং চায়নার বিরুদ্ধে লাস্ট ম্যাচে ইয়াসিম মুর্তজার উইকেটটা কিন্তু দাসুন সানাকা নিয়েছেন, যে জন্য হংকং চায়না 15 থেকে 20টা রান কম করেছে। তা এরকম কন্ট্রিবিউট করা প্লেয়ারকে বাদ দেওয়াটা মুশকিল। পাশাপাশি উনি শ্রীলঙ্কান ক্যাপ্টেন ছিলেন অনেক দিন এবং বড় বড় দলের বিরুদ্ধে ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচ বের করে আনার ক্ষমতা কিন্তু ওনার রয়েছে। সো দাসুন সানাকাকে ড্রপ করা খুব কঠিন। থিকসানা লাস্ট ম্যাচে খুবই ইকোনমিক বোলিং করেছেন, আবার মাত্র 2 জন পেসার চামিরা আর তুষার এখানে ড্রপ করে ওয়েলালাগেকে অকুপাই করা খুবই মুশকিল। তো আসলে এটা আমার পক্ষে বলাই খুবই কঠিন আসলে, যে ওয়েলালাগেকে যদি আমরা অকুপাই করি সেক্ষেত্রে কার জায়গায় করব। একটা অপশন হতে পারে যদি শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট আউট অফ দ্য বক্স ভাবে কুশাল পেরেরার জায়গায়
যদি ওয়েলালাগেকে ইনক্লুড করা হয় বা ইনকর্পোরেট করা হয়, তাতে হবে কি প্রত্যেকটা ব্যাটার যদি এক স্টেপ উপরে উঠে আসে। যেমন আমার মনে হয় শ্রীলঙ্কার জন্য নাম্বার 5 বিট টু লো টি20 ফরম্যাটের জন্য, উনি তো এমন একজন ব্যাটার, শুরুতে কিছু বল খেলে উনি অভ্যস্ত, পরবর্তীতে উনি চার্জ করবেন, তার জন্য আদর্শ পজিশন হচ্ছে নাম্বার 4। তাহলে একইভাবে আপনি কামিন্দো মেন্ডিসকে 5-এ তোলেন, সানাকাকে 6-এ তোলেন, হাসারাঙ্গাকে 7-এ তোলেন, তাহলে ওয়েলালাগের জন্য নাম্বার 8 একটা স্পট ওয়েলালাগে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান অতটা ভালো না হলেও কিন্তু ক্যামিও দিয়ে বেশ ভালো। হ্যাঁ, তা আমার মনে হয় এটাই, যদি ওয়েলালাগেকে অ্যাকুমুলেট করতেই হয়, আমার মনে হয় সেটা কুশাল পেরেরার জায়গায় করতে পারে। কারণ টপ অফ দ্য অর্ডার আবার আপনার নিশানকা রয়েছেন, কুশাল মেন্ডিস রয়েছেন, কামিল মিশারা রয়েছেন, তারাও ভালো ছন্দে রয়েছেন। তো বেশ কিছু ব্যাটারি রয়েছেন, আপনার 7 থেকে 8 জন প্রপার ব্যাটারি রয়েছেন এই টিমে। তো ওয়েলালাগেকে যদি ইনকর্পোরেট করতে হয়, আপনার এই পজিশনে করতে হবে। আর আফগানিস্তানের ক্ষেত্রে যদি আসি, আমার মনে হয় না যে তারা তাদের টিম কম্বিনেশনে খুব বেশি হেরফের করতে চাইবে। আপনি আমাকে বলছিলেন যে গুলবাদিন নাইব এবং কারিম জানাতের কথা, তারা দুজনের কেউই খুব ভালো ফর্মে নেই এখন। আফগানিস্তানের হাতে বিকল্প অপশনও নেই। তারা কিন্তু ট্রাই করেছিল, লাস্ট যেই টি20 ট্রাই সিরিজটা হলো, যেটা ইউএই, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংগঠিত হলো, সেখানে তারা দারভিশ রাসুলকে 4টা ম্যাচ খেলিয়েছে, কোনো ম্যাচেই উনি ওনার নামের মধ্যে সুবিচার করতে পারেননি। মোহাম্মদ ইসাক আরেকজন ব্যাটার ছিলেন সেই স্কোয়াডে, উনিও রান করতে পারেননি। আসলে আফগানিস্তানকে একরকম বাধ্য হয়েই তাদেরকে আবার এই সেটআপে ফেরত আসতে হয়েছে। সো তাদের স্কোয়াডের দিকে যদি আপনারা তাকান, ব্যাটিং পার্সপেক্টিভ থেকে খুব বেশি চেঞ্জেস আনার আসলে কোনো অপশন নাই। বোলিংয়ের ক্ষেত্রে গাজানফার লাস্ট দিন এক্সপেন্সিভ ছিল, সেই ক্ষেত্রে আফগানিস্তান মুজিবুর রহমানকে তার পরিবর্তে ইনক্লুড করবেন কিনা, এটা করলেও করতে পারে, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে। এছাড়া আপনি পেস কম্বিনেশনে যদি আসেন, ফাজল হক ফারুকি রয়েছেন, ওমার জাই রয়েছেন, গুলবাদিন নাইব, কারিম জানাত মিলেও বোলিং করতে পারবেন কিছু ওভার। আবার স্পিনারদেরও 16 ওভারের একটা অপশন রয়েছে। তো আমার মনে হয় যদি ওয়েলালাগে আসেন স্কোয়াডে, আর আফগানিস্তানও যদি এই টিমটাই পারসিস্ট করে বা মুজিবুর রহমানকে ইনক্লুড করে, আমার মনে হয় আমরা তো আসলে ক্রিকেট লাভার বা ক্রিকেটকে ভালোবাসি, বাংলাদেশ ভালো করলে ভালো লাগে। কিন্তু যদি ক্রিকেটের স্বার্থে বলি, আজকে একটা খুবই দারুণ ম্যাচ হবে এবং আমরা আসলে ম্যাচকে উপভোগ করবো আশা করি।